Prokash Mukherjee to come on stage. Please give a huge round of applause. সবাই একটু জোরে হাততালি দেবেন. Thank you, sir. We are privileged to have you with us today. We are grateful from the bottom of our heart for gladly accepting our invitations. Thank you, sir, providing your gracious presence to join us to enhance our joy. शुभं करोति कल्याणं आरोग्यं धनसंपदा That brings prosperity, auspiciousness, health and abundance. That destroys the feeling of enmity and ignorance. Okay, now I request Mr. Prokash Mukherjee sir, our honorable guest, to pay tribute to Devi Saraswati. Now I request Sir Mr. Prokash Mukherjee to say some valuable words to our young peoples. নমস্কার, আমার গলার একটু সমস্যা আছে, আমি চেষ্টা করছি দু চার কথা বলার, একটু মন দিয়ে শুনবেন। খুব অল্প সময়। আমি এখানে যখন এসে পৌঁছালাম তখন রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল। রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে রবীন্দ্রনাথের একটা মূল্যবান উক্তি মনে পড়ে গেল, আমি যদি বাংলা সাহিত্যের জন্য কিছু করে থাকি তার ভিত অবশ্যই রচনা করিয়া গিয়াছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা আজকে এই স্কুলের এত রমরমা, এত ফ্লারিশ করেছে যে শক্ত জমির উপর এসে এই লিমডেল স্কুল এতদিন ধরে কাজ করতে করতে সাফল্যের মুখ দেখে চরম শিখরে যাওয়ার লক্ষ্যে পৌঁছাচ্ছে, তারও ভিত রচনা করেছিলেন আমার ভাতৃপ্রতিম, আমার বন্ধু, আমার খুব কাছের লোক ঈশ্বর জয়দেব সরকার। 2001 সালে মদনপুরে যখন এই ধরনের একটা বিদ্যালয় স্থাপনের কথা ওঠে, আমি ওর বাড়িতে গিয়ে ওই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। আমার এই স্টেজে উঠে মনে পড়ছে সেই সব পুরনো দিনের কথা। একটা কথা আছে না, প্রবাদ বাক্যই, যদিও এক ভদ্রলোকের লেখা, যে স্মৃতি নামক রেলগাড়িটা পেছন দিকে যায়। তা আমরা যদি পেছনে ফিরে যাই, সেই দুটো চারটি ছাত্রছাত্রী যাদের অনীহা, সরকারি বিদ্যালয়ে এত সুযোগ সুবিধা, বর্তমান দিনে তো কি দেয় না, বই খাতা পত্র পোশাক পরিচ্ছদ জুতো খাওয়া সব, এবং কোনো টিউশন ফিস বা মায়না করি লাগে না। তাও আজকাল দেখা যায় প্রতিটি সরকারি বা আমাদের প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এই ধরনের বিদ্যালয়গুলো আস্তে আস্তে সুনামের সাথে নিজেদের প্রতিষ্ঠা যশ প্রতিপত্তি দিয়ে সমাজের বুকে এগিয়ে আসছে এবং একটা দাগ রেখে যাচ্ছে। সেই বলেছিলেন না বিবেকানন্দ এক সময়, মানুষ হয়ে জন্মেছিস, একটা দাগ রেখে যা। তো সেই বিদ্যালয় ছাত্র জীবনে সমাজ জীবনের কাছে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে একটা দাগ রেখে চলেছে। আমি আশা করব এবং আশীর্বাদ করব এই দাগ যেন দিনে দিনে বড় হয়, মুছে না যায়। এবার আমি এই বিদ্যালয় প্রসঙ্গে দু একটা কথা বলি। এই ধরনের বিদ্যালয়ের যে পঠন পাঠন পদ্ধতি, এটা প্রথম আবিষ্কার করেছিলেন ফ্রেডরিখ ফেবেল সাহেব 1837 সালে, এক জার্মান সাহেব। তিনি এই কিন্ডার গার্ডেন কথাটার আমরা যদি জার্মান শব্দের অর্থ খুঁজি, তাহলে চারা গাছের বাগান। চারা গাছের বাগানে কি হয়, মালি থাকে, তারা ওই ছোট্ট ছোট্ট বাচ্চা গাছগুলোকে লাগায়, যত্ন করে যাতে ছাগলে না খায়, গরুতে না খায়, হ্যাঁ, বেশি রোদ হলে তাকে ঢাকা দেয়, বেশি জলের অভাব হলে জল দেয়, ইত্যাদিভাবে পরিচর্যা করে বড় করে। সেই গাছই একদিনে কালক্রমে বিরাট
বটবৃক্ষের আকার ধারণ করে, মানুষ তার থেকে অনেক সুবিধা পায়। এই বিদ্যালয়ে আমি মনে করি, উদাহরণটা আমার নিজের, যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা হচ্ছেন ওই বাগানের মালির মতো, আর এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছেন শিশুরা আবার অনেক ডেফিনেশন আছে। সম্প্রতি আমেরিকার গবেষণায় অধ্যাপক পিকুনাস, এক শিশু দার্শনিক, তিনি একটা গবেষণা করে আবিষ্কার করেছেন শিশু বলতে মাতৃগর্ভ থেকে 22 বছর পর্যন্ত। তাকে আমরা যেভাবে করব, কাদা একটা মাটির তাল কৃষ্ণনগর ঘূর্ণিতে তাকে একটা অস্বাভাবিক অসম্ভব সুন্দর পুতুলে পরিণত করে বা কোনো মূর্তিতে পরিণত করে, তাহলে গুণটা কার? সেই শিল্পী, সেই ভাস্করে। তা সেরকম ওই শিশুগুলোকে বড় করার পেছনে যার সবচেয়ে অবদান, বাগানে যেমন মালিদের, স্কুলের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের, তারা যত বেশি তাদেরকে সন্তান মনে করে কাছে টেনে নেবে, ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসাবে শেখানোর চেষ্টা করবে, সন্তানও তাকে তত আঁকড়ে ধরবে। এইখানকে সারা বিশ্বে 3টে মহান কাজ আছে। আমরা তো পুরাণে দেখেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেটাকে আমি নিজের ভাষায় একটু বলি। এই মর্তলোকেও আছে, ব্রহ্মাকে বাদ দিলাম, তিনি একটু নিরিবিলিতে থাকেন। মহেশ্বর এবং বিষ্ণুর অ্যাক্টিভিটিস আমরা অনেক দেখতে পাই। এই পৃথিবীতেও 2টো শ্রেণী আছে যারা আমাদের কাছে ওই বিষ্ণুর মতো এবং মহাদেবের মতো বিরাজমান। এক শ্রেণী হচ্ছে শিক্ষক, তিনি যদি প্রকৃত শিক্ষক হন, ছাত্রছাত্রীকে যদি মানুষ করার চেষ্টা করেন, ছাত্রছাত্রী মা বাবাকে ভুলে যায়, শিক্ষককে ভোলে না। তাই আমরা বলি যে জন্মদাতা মা বাবার পরের যার স্থান দেবতা স্বরূপ, দেবী স্বরূপ, তারা হচ্ছেন শিক্ষক শিক্ষিকা। আর তাদের রইল বিষ্ণু হাতে, তিনি কে? ডাক্তার। আমরা যাদের তৈরি করি, ডাক্তারবাবুরা চিকিৎসা নামক সেবা দিয়ে তাদের বাঁচিয়ে রেখে সুস্থ সমাজ জীবনে তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করেন। তাই ডাক্তারদের বলা হয় ভগবান স্বরূপ। তাহলে দেখুন, উদাহরণটা আমার নিজের, কিন্তু বাস্তবটা কত সত্য, যে শিক্ষক শিক্ষিকা সত্যি দেব দেবী স্বরূপ। আমি ছাত্র জীবনে যাকে খুব অনুসরণ করতাম স্কুল জীবনে, তিনি কিছুদিন আগে মারা গেছেন, শৈলেন্দ্রনাথ তরফদার। আমি তাকে ঠিক বাবার মতো দেখতাম। আবার ইউনিভার্সিটি বা কলেজ লাইফে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু একটা বিভাগে পড়াশোনা করেছি, যতটুকু করেছি সেখানে অধ্যাপক জিডি রায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অধ্যাপক, তিনি একটা কথা বলতেন, প্রকাশ সবসময় মন দিয়ে শুনবে, নিজেকে তুচ্ছ ভাববে না, শুনতে শুনতে তুমি বলতে শিখবে, শুনতে পড়তে পড়তে তুমি পড়াতে পারবে। এখানে দুজনের কথা বলে শেষ করে দেবো। একটা উইলিয়াম ফাঁসে, তিনি শিশু দার্শনিক ফ্রান্সের, তিনি বলেছিলেন একটা সুন্দর কথা, বাচ্চারা হামাগুড়ি দিতে দিতে হাঁটতে শেখে, হাঁটতে হাঁটতে দৌড়তে শেখে, আর দৌড়তে দৌড়তে দৌড়বীর হয় বা অলিম্পিক পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যায়। তাহলে উৎসবটা কি? হামাগুড়ি শেখা। সেই রকম আমরা যদি এই 1 থেকে তাদের পেছনে লেগে থাকি, তাহলে ওই একটা বাচ্চা কালক্রমে ওইখানে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ উন্নতির চরমে গিয়ে পৌঁছাবে। পেছনে রইল কার অবদান? নিশ্চয়ই মায়ের অবদান, বাবার অবদান, তারপরে শিক্ষক শিক্ষিকার অবদান। আর একটা উদাহরণ শেষ করব। এক ভদ্রলোকের একটা কথা, ভারী সুন্দর কথা। তিনি হচ্ছেন, এই কদিন আগে আমাদের 26শে জানুয়ারি গেল, 76তম আমরা পালন করলাম সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর। তিনি সারা পৃথিবীর অনেক বিশেষজ্ঞর মতে শ্রেষ্ঠ 6 জন শিক্ষিত লোকের মধ্যে একজন। তার একটা কথা আমার মনে খুব দাগ কাটে, আমাকে চলার পথে প্রেরণা দেয়, নিজেকে তুচ্ছ ভেবো না, কারণ তোমার মতো তুচ্ছ হতে অনেকেই চায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ছেলে মেয়েদের পেছনে যত্ন নিন, এবং এই বছর বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হচ্ছি। সামনে আবার একটা কি শুনছি, করোনার ভাইরাস আসছে। আমরা ভয় পাবো না, আমরা লড়াই করব, আমরা জীবনে দাঁড়াবো, এই প্রতিজ্ঞা আপনারা গ্রহণ করুন। সাথে শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের উপর আমার আশীর্বাদ আছে। ধন্যবাদ, নমস্কার। We have among us Mr. Devashish Vishwas, our honorable guest, a renowned activist and social worker. So I request Kiki ma'am
and Shiny Barai from Standard 2 to do the honor and with a bouquet to you for accepting our invitations and enhancing our joy. Thank you, sir. Now I request Kimmy ma'am to come on stage and Shayantika. সবাই একটু জোরে হাততালি দেবেন। আজ প্র্যাকটিক্যালি বলার কিছু নেই, কারণ আপনারা সবাই এই স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই মূল কর্ণধার যিনি প্রতিষ্ঠাতা, আমার খুব শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ বলুন, শিক্ষক বলুন, স্বর্গীয় জয়দেব সরকার আমার খুব কাছের লোক ছিল। বিশেষ করে স্কুল যখন প্রতিষ্ঠাতা হয় তার আগে থেকেই, এবং মদনপুরের যে স্কুলের যে ব্রাঞ্চটা আছে মদনপুরে, সেই জায়গাটা যখন জায়গা কেনা থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াটার মধ্যেই আমি জড়িত ছিলাম। এবং এমন একজন ব্যক্তি ছিল যখন যার প্রয়োজন তার কাছে আমরা সাহায্যের যদি চাইতাম, এবং তিনি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সেই জন্মলগ্ন থেকে স্কুলটা আজকে একটা মহির রূপে দাঁড়িয়েছে, খুবই ভালো লাগে। প্রচুর বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা যে পার্টিসিপেট করেছে এখানে, এবং এই যে নাচ গান যেটা হচ্ছে দেখলাম আমি অনেকক্ষণ ধরে, খুবই ভালো লাগলো। আমি আশা রাখি এই স্কুলের শ্রীবৃদ্ধি হোক, এবং আগামী দিনে আরও প্রচুর সংখ্যক আমাদের বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হয়ে এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মান বজায় রাখবে, এই আশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।